আমরা 22 আসি নাই বাংলাদেশে, আমরা 22 আসি নাই, আমরা ইন্ডাস্ট্রিতে 22 আসি নাই। আপনি আগে বলেন, প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি। এইবার আপনার জন্য করতে রাজি আছে, আমি এখানে আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম। বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র চেইন স্টার সিনেপ্লেক্সের উদাসীন মনোভাবের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ জানিয়েছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। 12 মে দেশের সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সের উদাসীনতায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে 3 মে মুক্তি পাওয়া ডেড বডি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলা সিনেমাকে ধ্বংস করে দেওয়ার সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে জানান প্রযোজক ও পরিচালক। সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের এই আবেদন আমরা সরকারকেও লিখব, আমরা সরকারের কাছেও দাবি দিব এবং সিনেপ্লেক্সের কাছেও আমরা এই মর্মে আমাদের এই সমস্ত বিষয় মেনে নেওয়ার জন্য আমরা পত্র দিব, চিঠি দিব। তারপরে যদি তারা না মেনে নেয় তাহলে আমরা কঠোর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও কর্মসূচি দিব। আমরা আমাদের আপমর যারা আমাদের এই বাংলা চলচ্চিত্রের যারা দর্শক আছেন সেই দর্শক ভাইদের নিয়ে, চলচ্চিত্রের পরিবার নিয়ে, আমরা 18-19 সংগঠন নিয়ে আমরা প্রয়োজনে আমরা সিনেপ্লেক্স ঘাও করব। আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ হলে দেশের কিন্তু বলেছে শেষ হলে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমি অনেক আগেই বলেছি। সিনেমা আবেগ তৈরির কারখানা, এই আবেগ তৈরির কারখানাটা যেন বন্ধ না হয়, তাহলে দেশ ও জাতির প্রচন্ড ক্ষতি হয়ে যাবে, যা হয়ে গেছে অলরেডি। দর্শকদেরকে না জানিয়ে, আমাদেরকে না জেনে দুটো শো আরম্ভ করে, যে শোগুলিকে দর্শকরা জানে না, এই জন্য ছবিগুলো সেল না হতে চায়। এটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না, আমাদেরকে ভারতীয় ছবি দিন। ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা এইসবে লেগেছে। এখন আমাদের উচিত, আমরা এখানে যারা আছি, কলসুর সাহেব আমাদের 18 সংগঠনের প্রধান কর্তা, আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যাব এবং শুধু মন্ত্রী মহোদয়ই না, মন্ত্রী মহোদয়কে বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না। আমি বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে, যারা বিদেশ থেকে ছবি আনতে চাচ্ছে। আমি বলতে চাচ্ছি এটা সেই ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের কারণে ডেড বডিকে নামায় দিছে। ডেড বডিকে অন্য কোনো কারণে নামায় নাই। আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেপ্লেক্সদের। প্রযোজক ও পরিচালকদের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেড বডি সিনেমার অভিনেতা চিত্রনায়ক ওমর সানি। ছবি কয়েকটা দিন আগেও কিন্তু শ্যামাকাব্য নামে একটা ছবির প্রতিবাদ হয়েছে ইয়েতে, তারা প্রতিবাদ করেছে। এবং আজকে এই যে প্রতিবাদের ঝড়, সবাই কিন্তু প্রতিবাদ করতে পারে না, সবার যোগ্যতা হয় না, কিন্তু সবার পকেটে পয়সা হয় না। কিন্তু একটা প্রতিবাদ সভা করতে গেলে ইকবালের মতো আমরা পাগল বলি, যাই বলি না কেন, একটা ইকবাল দরকার আছে। ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, এই ঝড়টাকে যদি আমরা বেগবান করতে না পারি, ওটা তো একটা জায়গায় থেকে যায়। আপনার একটা ফ্লো, একটা বাতাসের গতি কত দূর, বাতাসের গতিটার আমাদের কাজটা কি? একটা বাতাসের গতি যদি, ফ্লোটা যদি সামনের দিকে আগায়, সেইটাকে কিভাবে আরও সামনের দিকে নেওয়া যায়, এইভাবে কিন্তু নিতে হয়। কিন্তু সবাই কি টুপোকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন? এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ, আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন, আমি দিন শেষে কিন্তু দেখেন 200 ছবি রিলিজের পরে, এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার লাগে না কিন্তু একটা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা, মানে প্রচার কার্যে। কিন্তু আমি করেছি অনেক বছর পরে, কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে, তাকে যতই আঘাত করা হোক না কেন, সে কিন্তু ইস্পাতের মতো হবে। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের দোষ, সেই মুষ্টিমেয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডমিনেট করছে। সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন, দেখবেন যে সব ক্লিয়ার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।
৩ মে দেশের ৪০ হলে মুক্তি পায় ভৌতিক ধাঁচের সিনেমা ডেড বডি। ঢাকা শহরে মোটরসাইকেল ট্রাক দিয়ে শো ডাউন ও খাবার পানি বিতরণ করে আলোচনায় আসে তাদের প্রচার। তবে খুব একটা সুবিধা করতে পারেনি চলচ্চিত্রটি। মুক্তির ৩ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স সিনেমাটির প্রদর্শন বন্ধ করে দেয়।